সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ পরিমাপ বিষয়ে আলোচনা করব। এখন পর্যন্ত আমরা দৈর্ঘ্য পরিমাপের কি কি একক শিখে এসেছি। দৈর্ঘ্য পরিমাপের একক সমূহের মধ্যে সম্পর্ক কি? এই প্রশ্নগুলো সাধারণত প্রাথমিক শ্রেণীর গণিত বা বিজ্ঞান বইয়ের পরিমাপ অধ্যায়ের অংশ। আজকে প্রশ্ন দুটির উত্তর সহজভাবে আলোচনা করব। দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন একক। এখন পর্যন্ত আমরা দৈর্ঘ্য পরিমাপের জন্য বেশ কিছু একক শিখে ফেলেছি। এগুলো ছোট থেকে বড় বিভিন্ন আকারের বস্তু বা দূরত্ব মাপার জন্য ব্যবহৃত হয়। এগুলো হলো মিলিমিটার, সংক্ষেপে মিমি। এটি খুব ছোট দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহৃত হয়, যেমন একটি পেন্সিলের ডগার পুত্ত। সেন্টিমিটার, সেমি। ছোট বস্তু যেমন বই, খাতা বা পেন্সিলের দৈর্ঘ্য মাপার জন্য সেন্টিমিটার ব্যবহার করা হয়। মিটার, মি। এটি দৈর্ঘ্যের মূল একক। ঘর, কাপড় বা মাটির দৈর্ঘ্য মাপার জন্য মিটার ব্যবহার করা হয়। 1 মিটার প্রায় একটি গিটারের দৈর্ঘ্যের সমান। কিলোমিটার, কিমি। অনেক বেশি দূরত্ব, যেমন এক শহর থেকে অন্য শহরের দূরত্ব বা রাস্তার দৈর্ঘ্য মাপার জন্য কিলোমিটার এককটি ব্যবহার করা হয়। এছাড়াও ব্রিটিশ পদ্ধতির কিছু একক যেমন ইঞ্চি ও ফুট, এর সাথেও আমাদের পরিচয় আছে। দৈর্ঘ্য পরিমাপের একক সমূহের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন এককের মধ্যে একটি নির্দিষ্ট গাণিতিক সম্পর্ক রয়েছে। মেট্রিক পদ্ধতিতে এই সম্পর্কগুলো মনে রাখা খুব সহজ, কারণ এগুলো 10-এর গুণিতক। 10-এর নামটা কে না পারে। মেট্রিক পদ্ধতির সম্পর্ক। এই পদ্ধতিতে দৈর্ঘ্যের মূল একক হলো মিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 1000 মিটার সমান 1 কিলোমিটার। অন্যভাবে বলতে গেলে 1 মিটার সমান 1000 মিলিমিটার। 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার। মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক। মাঝে মাঝে আমাদের মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির এককের মধ্যে সম্পর্ক জানার প্রয়োজন হয়। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এই ইঞ্চি হচ্ছে ব্রিটিশ পদ্ধতি এবং 2.54 সেন্টিমিটার হচ্ছে মেট্রিক পদ্ধতি। 1 ফুট সমান 12 ইঞ্চি। 1 মিটার সমান 39.37 ইঞ্চি প্রায়। 1 কিলোমিটার সমান 0.62 মাইল প্রায়। এই সম্পর্কগুলো জানা থাকলে আমরা সহজেই এক একক থেকে অন্য এককে দৈর্ঘ্যকে রূপান্তর করতে পারি এবং বিভিন্ন পরিমাপের মধ্যে তুলনা করতে পারি। দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন একক কি কি? দৈর্ঘ্য পরিমাপের একক সমূহের মধ্যে সম্পর্ক। এখানে একটি ছবি দেখানো হবে এবং এর উপর ভিত্তি করে একটি উত্তর দেওয়া হবে। 1 কিলোলিটার সমান 1000 লিটার। 1 হেক্টোলিটার সমান 100 লিটার। 1 ডেকালিটার সমান 10 লিটার। 1 লিটার সমান 1 লিটার। 1 ডেসিলিটার সমান 0.1 লিটার সমান 10-এর 1 লিটার। 1 সেন্টিলিটার সমান 0.01 লিটার সমান 100-এর 1 লিটার। 1 মিলিলিটার সমান 0.001 লিটার সমান 1000 ভাগের 1 ভাগ লিটার। এখানে বলা হয়েছে বড়। বড় মানে এই ডেকা লিটারের পরে হচ্ছে ডেকা, তার থেকে দেখো 10 গুণ বড়। তারপরে ডেকার পরে হেক্টোলিটার, 10 10 100, 10 গুণ বড়। হেক্টর পরে কিলোলিটার, দেখো 100 10 1000 লিটার, 10 গুণ বড়। আবার এটা বলা হয়েছে ছোট মিলিলিটার। মিলিলিটার তার এটা কিন্তু 10 গুণ বড় সেন্টিলিটার। সেন্টিলিটারের 10 গুণ বড় ডেসিলিটার। এখন দেখো দশমিকের পরে 1 ঘর, তাই হর হবে 10। দশমিকের পরে 2 ঘর, তাই হর হবে 100। দশমিকের পরে 3 ঘর, তাই হর হবে 1000। অর্থাৎ দশমিকের পরে যত ঘর থাকবে ততটা শূন্য হবে হরে। তাহলে এই ভগ্নাংশে রূপান্তর করা হয়ে যাবে। ছবিতে থাকা লেখা ছকটিতে দৈর্ঘ্যের একক সমূহ দেওয়া আছে। আমাদের চারপাশের কোন এককগুলো আমরা সর্বদা ব্যবহার করছি? দৈর্ঘ্যের একক সমূহ। বড় ডেকামিটার 10 সমান 10 মিটার। 1 হেক্টোমিটার সমান 100 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। মিটার থেকে এগুলো বড়। 1 মিটার সমান 1 মিটার। ছোট 1 মিলিমিটার সমান 0.001 মিটার সমান 1000 ভাগের 1 ভাগ মিটার। 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার সমান 100 ভাগের 1 ভাগ মিটার। 1 ডেসিমিটার সমান 0.1 মিটার সমান 1 মিটারের 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ এটা ছোট থেকে বড়র দিকে, কিন্তু মিটার থেকে ছোট। প্রশ্নের উত্তর। ছকে দৈর্ঘ্যের অনেকগুলো এককের কথা বলা থাকলেও আমাদের চারপাশে বা দৈনন্দিন জীবনে আমরা নির্দিষ্ট কয়েকটি এককই সর্বদা ব্যবহার করি। সেগুলো হলো কিলোমিটার। বেশি দূরত্ব মাপার জন্য, যেমন রাস্তার দৈর্ঘ্য বা শহর থেকে অন্য শহরের দূরত্ব বোঝাতে আমরা কিলোমিটার ব্যবহার করি। মিটার একটি সবচেয়ে প্রচলিত এককগুলোর মধ্যে একটি। কাপড় মাপা, ঘরের দৈর্ঘ্য বা উচ্চতা মাপা, মাঠের দৈর্ঘ্য ইত্যাদি ক্ষেত্রে মিটার ব্যবহার করা হয়। সেন্টিমিটার ছোট বস্তুর দৈর্ঘ্য মাপার জন্য সেন্টিমিটার ব্যবহার হয়, যেমন একটি বইয়ের দৈর্ঘ্য, পেন্সিলের দৈর্ঘ্য বা আমাদের শরীরের উচ্চতা মাপার সময় ফুটের পাশাপাশি সেন্টিমিটার ব্যবহৃত হয়। মিলিমিটার খুব ছোট এবং সূক্ষ্ম পরিমাপের জন্য মিলিমিটার ব্যবহার করা হয়, যেমন একটি বইয়ের পাতার পুত্ত বা ছোট স্ক্রু এর দৈর্ঘ্য মাপতে এটি কাজে লাগে। হেক্টোমিটার, ডেকামিটার এবং ডেসিমিটার এককগুলো মেট্রিক পদ্ধতির অংশ হলেও আমাদের সাধারণত কথাবার্তা বা দৈনন্দিন হিসাবে এগুলো ব্যবহার প্রায় নেই বললেই চলে। মেট্রিক পদ্ধতির এই এককগুলোর মধ্যে সম্পর্ক মনে রাখার একটি খুবই জনপ্রিয় এবং কার্যকর কৌশল আছে। এটি একটি মজার বাক্য মনে রাখার মাধ্যমে করা হয়। কৌশলটি বলার আগে আরেকটি কৌশল আমি দেখাই, এটা মুখস্থ বা মনে রাখার জন্য। এই দেখো সিস্টেম: মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলোমিটার। 10 10 গুণ বেশি। আবার দেখো যে এই উঁচুটা গুনবা, আঙুলের উঁচুটা। মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলোমিটার। মানে কোনটার পর কোনটা সিরিয়ালি মনে রাখার একটা কৌশল। আর যে আর এখানে যে কৌশলটি বলবো সেটি হলো কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া মানে কিলো, হাকাইয়া মানে হেক্টো, ডাকাত মানে ডেকো, মারিলে মানে মিটার, দেশে মানে দেশে, শান্তি মানে সেন্টি, মিলিবে মানে মিলিমিটার।
এই বাক্যের প্রতিটি শব্দের প্রথম অক্ষর বা অংশ দৈর্ঘ্যের একটি করে এককে ক্রমানুসারে মনে রাখা হয়। চলুন বাক্যটি ভেঙে দেখি। বাক্যের শব্দ, প্রথম অক্ষর বা অংশ, এককের নাম। কিলাইয়া কি, কি মানে কিলোমিটার, সবচেয়ে বড়। হাকাইয়া হা, হেক্টোমিটার। ডাকা ডা, ডেকামিটার। মারিলে মা, মিটার মূল একক। দেশে ডে, ডেসি মিটার। শান্তি সা, স, সে, সেন্টিমিটার। মিলিবে মি, মি, মিলি মিটার, সবচেয়ে ছোট। এই কৌশলটি কিভাবে ব্যবহার করবেন? এই তালিকাটি হলো সবচেয়ে বড় একক কিলোমিটার থেকে সবচেয়ে ছোট এককের মিলিমিটার একটি ক্রম। এবার শুধু দুটি নিয়ম মনে রাখতে হবে। নিয়ম 1, বড় একক থেকে ছোট এককে যাওয়া, ডান দিকে যাওয়া। এই যে মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলোমিটার। যখন আপনি তালিকাটির বড় একক থেকে ছোট এককের দিকে যাবেন, তখন প্রতি একক ঘর যাওয়ার জন্য 10 দিয়ে গুণ করতে হবে। 10 গুণ উত্তর ধারা বা নামতা। উদাহরণ, 1 কিলোমিটার সমান কত মিটার? কিলাইয়া থেকে মারিলে পর্যন্ত যেতে 3 ঘর ডান দিকে যেতে হয়। কিলাইয়া হাকাইয়া মিটার, হেক্টো ডেকা মিটার। তাই 1কে 3 বার 10 দিয়ে গুণ করতে হবে। 1 কিমি সমান 1 গুণ 10 গুণ 10 গুণ 10, অর্থাৎ 1-এর পরে এই যে 3টা শূন্য বসিয়ে দিলেই গুণ হয়ে যাবে 1000 মিটার। নিয়ম 2, ছোট একক থেকে বড় এককে যাওয়া, বাম দিকে যাওয়া। যখন আপনি তালিকাটির ছোট একক থেকে বড় এককের দিকে যাবেন, তখন প্রতি এক ঘর যাওয়ার জন্য 10 দিয়ে ভাগ করতে হবে। উদাহরণ, 1 সেন্টিমিটার সমান কত মিটার? সেন্টিমিটার ছোট, মিটার বড়, অর্থাৎ ছোট এককে বড় এককে পরিণত করতে ভাগ করতে হবে। শান্তি সেন্টি থেকে মারিলে মিটার পর্যন্ত আসতে 2 ঘর পড়তে হয়। সেন্টি এবং মারিলে 2 ঘর বাম দিকে আসতে হয়, অর্থাৎ ডেসি মিটার। উদাহরণ, 1 সেন্টিমিটার সমান কত মিটার? শান্তি সেন্টি থেকে মারিলে পর্যন্ত আসতে 2 ঘর বাম দিকে আসতে হয়, ডেসি মিটার। তাই 1কে 2 বার 10 দিয়ে ভাগ করতে হবে। 1 সেন্টিমিটার সমান 1 ভাগ 10 ভাগ 10। এখানে 1কে 2 বার 10 দিয়ে ভাগ করা হয়েছে। যতবার 10 দিয়ে ভাগ করা হবে, দশমিকের পরে তত ঘর বসবে এবং শেষে 1 থাকবে। এখানে দশমিকের পরে 0 1 হয়েছে, অর্থাৎ এই 0 2 ঘর ডানে 1 বসবে। বা এভাবেও বলতে পারো, দশমিকের পরে এই 2 শূন্যের জন্য 2 ঘর থাকবে এবং সর্বডানে 1 এবং তার বামে 0 থাকবে। সংক্ষেপে, প্রথমে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে বাক্যটি মুখস্থ করুন। বড় থেকে ছোটর দিকে গেলে প্রতি ঘরের জন্য 10 দিয়ে গুণ করুন। ছোট থেকে বড়র দিকে গেলে প্রতি ঘরের জন্য 10 দিয়ে ভাগ করুন। এই একটি মাত্র বাক্য আর দুটি সহজ নিয়ম মনে রাখলেই মেট্রিক পদ্ধতির দৈর্ঘ্যের যে কোনো রূপান্তর আপনি খুব সহজেই করতে পারবেন। এখানে ছবিতে থাকা লেখা এবং খালি ঘরের সমাধানগুলো ব্যাখ্যা সহ দেওয়া হলো। খালি ঘরে কোন সংখ্যা বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। 1234 মিটার খালি ঘরে কিমি হবে একক, অর্থাৎ কত কিলোমিটার হবে বা কত মিটার হবে এই 1234 সমান কত কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার হবে। 2 নং উদাহরণে 3050 মিটার সমান কত কিলোমিটার হবে এবং কত মিটার থাকবে। এখানে সমান কত কিলোমিটার হবে, ডেকামিটারে নিলে কিলোমিটারের পর কত ডেকামিটার আসবে। ছবিতে থাকা লেখা খালি ঘরে কোন সংখ্যা বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। 1234 মিটার সমান 2 নং 3050 মিটার সমান খালি ঘরে কত কিলোমিটার এবং কত মিটার সমান কত কিলোমিটার, কত ডেকামিটার। খালি ঘরের সমাধান ও ব্যাখ্যা। 1 নং সমাধান, 1234 মিটার সমান 1 কিলোমিটার যোগ 234 মিটার। 1 কিমি 2 হেমি 3 ডেকামি 4 মিটার। তার মানে ব্যাখ্যা, প্রথম অংশ কিলোমিটার ও মিটার। আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তাই 1234 মিটারকে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাই 1 কিলোমিটার, অর্থাৎ 1234 মিটারে 1000 মিটার আছে এবং অবশিষ্ট থাকে 234 মিটার। দ্বিতীয় অংশ ভেঙে দেখানো 1234 সংখ্যাটিতে হাজারের ঘরের সংখ্যাটি 1 হলো কিলোমিটার, শতকের ঘরের সংখ্যাটি 2 হলো হেক্টোমিটার, মানে 200 মিটার, কারণ 1 হেক্টোমিটার সমান 100 মিটার এবং 2 হেক্টোমিটার সমান 200 মিটার। দশকের ঘরের সংখ্যাটি 3 হলো ডেকামিটার, কারণ 1 ডেকামিটার সমান 10 মিটার। এককের ঘরের সংখ্যাটি 4 হলো মিটার। 2 নং সমাধান, 3050 মিটার সমান 3 কিলোমিটার, 50 মিটার সমান 3 কিলোমিটার 5 ডেকামি, অর্থাৎ মিটারের পরে হচ্ছে ডেকা মিটার, তাই 50কে 10 দিয়ে ভাগ করলে হয় 5 10 50 ডেকামি। মিটার হয়ে গেল 10 দিয়ে ভাগ করলে ডেকামিটার। ব্যাখ্যা, প্রথম অংশ কিমি ও মিটার। 3050 মিটারকে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাই 3000 কিলোমিটার এবং অবশিষ্ট থাকে 50 মিটার। দ্বিতীয় অংশ কিমি ও ডেকামিটার। 3050 সংখ্যাটিতে হাজারের ঘরের সংখ্যাটি 3 হলো কিলোমিটার, মানে 3 কিলোমিটার। শতকের ঘরে 0 আছে, তাই এখানে কোনো হেক্টোমিটার নেই। এই যে কিলো, হেক্টো, ডেকামিটার। দশকের ঘরের সংখ্যাটি 5 হলো ডেকামিটার, অর্থাৎ 50 মিটার মানে 5 ডেকামিটার। এককের ঘরে 0 আছে, সুতরাং 3050 মিটারকে 3 কিলোমিটার এবং 5 ডেকামিটার হিসেবে লেখা যায়। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে।